জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্দের ষষ্ঠ অধ্যায় দেবতা এবং অসুরদের সন্ধি। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং কমলবর্ণং সুয়িতাবতারम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীহরি এইভাবে দেবতা এবং ব্রহ্মার দ্বারা তাদের স্তবের মাধ্যমে পূজিত হয়ে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। তার অঙ্গজ্যোতি হাজার হাজার সূর্যের উদয়ের মতো উজ্জ্বল। ভগবানের সে অঙ্গজ্যোতির ছটায় দেবতাদের দৃষ্টি প্রতিহত হয়েছিল। তাই তারা আকাশ, দিকসমূহ, পৃথিবী এমনকি নিজেদেরও দেখতে সমর্থ হলেন না। অতএব তাদের সম্মুখে উপস্থিত ভগবানকে দর্শন করবেন কি করে? শিব সহ ব্রহ্মা ভগবানের নির্মল সৌন্দর্য দর্শন করেছিলেন। তার অঙ্গকান্তি মরকত মুনির মতো শ্যামবর্ণ, তার চক্ষু পদ্ম গর্ভের মতো অরুণ বর্ণ, তার রেশমের বসন তপ্ত কাঞ্চনের মতো পীতবর্ণ এবং তার সারা শরীর অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত। তারা তার প্রসন্ন ও মনোহর হাসি, সুন্দর পদ্মমুখশ্রী এবং বহু মূল্যবান মণিখচিত মুকুট দর্শন করেছিলেন। ভগবানের ব্রুযুগল অত্যন্ত মনোহর এবং তার কপোলদ্বয় কর্ণকুণ্ডলীর দ্বারা বিভূষিত। ব্রহ্মা এবং শিব দেখেছিলেন ভগবানের কুমরি, কাঞ্চি, হস্তে বলয়, বক্ষে হার এবং চরণে নূপুর। তিনি ফুলমালায় ভূষিত, তার কণ্ঠে কৌস্তুভমণি শোভা পাচ্ছে এবং তিনি বক্ষস্থলে লক্ষ্মী দেবীকে ধারণ করেছেন। তিনি সুদর্শন চক্র, গদা আদি স্বীয়স্ত্রে সজ্জিত। শিব এবং অন্যান্য দেবতাগণ সহ ব্রহ্মা এইভাবে ভগবানকে দর্শনপূর্বক তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তখন ভূমিতে নিপতিত হয়েছিলেন। শ্রী ব্রহ্মা বললেন, আপনি যদিও অজ, তবুও অবতার রূপে আপনার আবির্ভাব এবং তিরোভাবের কখনো নিবৃত্তি হয় না। আপনি সর্বদাই জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত এবং আপনি চিন্ময় আনন্দের সমুদ্র সদৃশ। আপনার অপাকৃত শাশ্বত রূপ সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর। সেই অচিন্ত আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পুরুষ শ্রেষ্ঠ বিধাতা, শ্রেয়স্কামী ব্যক্তিরা বৈদিক তন্ত্র অনুসারে সর্বদা আপনার এই মূর্তির পূজা করেন। হে প্রভু, আমরা আপনার মধ্যে সমগ্র ত্রিভুবন দর্শন করতে পারি। হে ভগবান, আপনি পূর্ণরূপে স্বতন্ত্র। আপনার থেকে এই জড়জগৎ প্রকাশিত হয়েছে। আপনাকে আশ্রয় করেই তা বিরাজ করে এবং চরমে তা আপনাতেই লীন হয়ে যায়। আপনি সবকিছুর আদি, মধ্য এবং অন্ত। ঠিক যেমন মাটি হচ্ছে ঘটের কারণ ও আশ্রয় এবং অবশেষে সেই ঘট ভেঙে গেলে তা আবার মাটিতেই মিশে যায়। হে ভগবান, আপনি আপনাতে সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং আপনি অন্য কারো সাহায্য গ্রহণ করেন না। আপনার নিজের শক্তির দ্বারা আপনি জড়জগৎ সৃষ্টি করেছেন এবং তাতে প্রবেশ করেছেন। যারা ভগবত ভাবনামৃতের উন্নত জ্ঞান সম্পন্ন, যারা পূর্ণরূপে শাস্ত্রতত্ত্ব অবগত এবং যারা ভক্তিযোগের অনুশীলনের দ্বারা সমস্ত জড়কুলুস থেকে নির্মল হয়েছেন, তারা তাদের শুদ্ধ অন্তঃকরণে দর্শন করতে পারেন যে যদিও আপনি জড়গুণের রূপান্তরের ভিতর অবস্থান করেন, তবুও আপনি সেই জড়া প্রকৃতির স্পর্শরহিত। যেভাবে কাষ্ঠ থেকে অগ্নি, গাভী থেকে দুগ্ধ, ভূমি থেকে অন্ন জল এবং উদ্যোগ থেকে জীবিকা প্রাপ্ত হয়, তেমনি ভক্তিযোগের অনুশীলনের দ্বারা এই জড়জগতেও আপনার অনুগ্রহ লাভ করা যায় অথবা বুদ্ধির দ্বারা আপনাকে প্রাপ্ত হওয়া যায়।
পুণ্যাত্মা ব্যক্তিগণ সেই কথা বলে গেছে। দাবাগ্নে পীড়িত হস্তিগণ যেমন গঙ্গার জল প্রাপ্ত হয়ে অত্যন্ত সুখী হয়, তেমনি হে পদ্মনাভ ভগবান, যেহেতু এখন আপনি আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন, তাই আমরা দিব্য আনন্দ অনুভব করছি। আমরা দীর্ঘকাল ধরে আপনার দর্শনের আকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু এখন আপনাকে দর্শন করে আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হয়েছে। হে ভগবান, আমরা এই ব্রহ্মাণ্ডের লোকপাল সমস্ত দেবতাগণ আপনার শ্রী পাদপদ্মে উপস্থিত হয়েছি। যে উদ্দেশ্য সাধনের জন্য আমরা এখানে এসেছি তা আপনি দয়া করে চরিতার্থ করুন। আপনি অন্তরে এবং বাইরে সবকিছুর সাক্ষী। আপনার অজ্ঞাত কিছুই নেই, এবং তাই আপনাকে পুনরায় বলার কোনো প্রয়োজন নেই। আমি শিব এবং অন্যান্য দেবতাগণ ও দক্ষ আদি প্রজাপতিগণ অগ্নির স্ফুলিঙ্গের মতো আপনার থেকে প্রকাশিত। যেহেতু আমরা আপনার অংশ, তাই আমাদের মঙ্গল সম্বন্ধে আমরা কি বুঝতে পারি? হে ভগবান, দয়া করে ব্রাহ্মণ এবং দেবতাদের উপযুক্ত মুক্তির উপায় আপনি আমাদের প্রদান করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ব্রহ্মাদি দেবতারা যখন এইভাবে ভগবানের স্তব করলেন, তখন ভগবান তাদের অভিপ্রায় জানতে পেরেছিলেন। তাই তিনি মেঘগম্ভীর বাক্যে বদ্ধাঞ্জলি এবং সংযত ইন্দ্রিয় দেবতাদের বললেন, যদিও দেবতাদের ঈশ্বর ভগবান একাই দেবতাদের কার্যকলাপ সম্পূর্ণ করতে সমর্থ ছিলেন, তবুও সমুদ্র মন্থন লীলা উপভোগ করার ইচ্ছা করে তিনি তাদের বলেছিলেন, হে ব্রহ্মা, হে শিব, হে দেবতাগণ, গভীর মনোযোগ সহকারে আমার বাক্য শ্রবণ করো, কারণ আমি যা বলছি তার ফলে তোমাদের শ্রেয় লাভ হবে। যতক্ষণ তোমাদের সমৃদ্ধি না হয়, ততক্ষণ তোমরা কালের দ্বারা অনুগৃহীত দৈত্য এবং দানবদের সঙ্গে সন্ধি স্থাপন করো। হে দেবতাগণ, নিজের হিত সাধন করা এতই গুরুত্বপূর্ণ যে সেই জন্য শত্রুর সঙ্গেও সন্ধি স্থাপন করতে হয়। নিজের স্বার্থসিদ্ধির জন্য সর্পমূষিক ন্যায় অনুসারে কার্য করতে হয়। এখনই তোমরা অমৃত উৎপাদনের চেষ্টা করো, যা পান করলে মৃত্যুগ্রস্ত জীব অমর হয়। হে দেবতাগণ, ক্ষীর সমুদ্রের সর্বপ্রকার গুল্ম, তৃণ, লতা ও ঔষধি নিক্ষেপ করে মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকীকে মন্থনরজ্জু করে আমার সাহায্যে তোমরা একাগ্র চিত্তে ক্ষীর সমুদ্র মন্থন করো। তার ফলে দৈত্যরা ক্লেশভাগী হবে, কিন্তু তোমরা দেবতারা ফলভাগী হয়ে সমুদ্রতীত অমৃত লাভ করবে। হে দেবগণ, ধৈর্য এবং শান্তির দ্বারা সবকিছুই সিদ্ধ হয়, কিন্তু ক্রোধের দ্বারা হয় না। অতএব অসুরেরা যা চাইবে তোমরা তাই অনুমোদন করো। সমুদ্র থেকে কালকূট নামক বিষ উৎপন্ন হবে, কিন্তু তোমরা সেই বিষকে ভয় করো না। এবং সমুদ্র মন্থনের ফলে যখন বিভিন্ন বস্তু উৎপন্ন হবে, তখন সেগুলি লাভ করার জন্য লালায়িত হইও না এবং ক্রুদ্ধ হইও না। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবতাদের এইভাবে উপদেশ দিয়ে স্বচ্ছন্দ গতি পুরুষোত্তম ভগবান তাদের সম্মুখেই অন্তর্হিত হলেন। তারপর ব্রহ্মা এবং শিব ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের ধামে প্রত্যাবর্তন করেছিলেন। সমস্ত দেবতারা তখন বলি মহারাজের কাছে গিয়েছিলেন। দৈত্যদের অত্যন্ত মহান রাজা বলি কখন সন্ধি স্থাপন করতে হয় এবং কখন যুদ্ধ করতে হয় সেই কথা খুব ভালোভাবে জানতেন। তাই যদিও তার সেনানায়কেরা বিক্ষুব্ধ হয়ে দেবতাদের হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু মহারাজ বলি দেবতাদের যুদ্ধে অনুদ্যত দেখে তার সেনানায়কদের নিষেধ করেছিলেন। দেবতারা বিরোচনের পুত্র বলি মহারাজের সমীপে উপবেশন করেছিলেন। বলি মহারাজ তার অসুর সেনাপতিদের দ্বারা সুরক্ষিত ছিলেন এবং ত্রিলোক বিজয় করার ফলে পরম ঐশ্বর্যশালী ছিলেন। মৃদু বাক্যের দ্বারা বলি মহারাজের প্রসন্নতা বিধান করে মহামতি দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত সমস্ত প্রস্তাব অত্যন্ত বিনীতভাবে নিবেদন করেছিলেন। দেবরাজ ইন্দ্রের সেই প্রস্তাব বলি মহারাজ এবং তার পার্শ্বদ সম্বর, অরিষ্টনেমি আদি ত্রিপুরবাসী সমস্ত অসুরদের রুচিকর হওয়ায় তারা তৎক্ষণাৎ সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। হে শত্রু দমনকারী মহারাজ পরীক্ষিত, তারপর দেবতা এবং অসুরেরা পরস্পরের মধ্যে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তারপর মহা উদ্যোগে তারা ইন্দ্রের প্রস্তাব অনুসারে অমৃত উৎপাদনের আয়োজন করেছিলেন। তারপর অত্যন্ত শক্তিশালী অর্গলবাহু দেবতা
এবং দানবেরা বলপূর্বক মন্দর পর্বত উৎপাটন করে সিংহনাদ করতে করতে ক্ষীর সমুদ্রে নিয়ে চলল। বহু দূর থেকে সেই বিশাল পর্বত বহন করার ফলে দেবরাজ ইন্দ্র, মহারাজ বলি প্রভৃতি দেবতা এবং অসুরেরা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। সেই পর্বত বহন করতে অক্ষম এবং অবশ্যই তারা তা পথিমধ্যে পরিত্যাগ করেছিলেন। সেই মন্দর পর্বত স্বর্ণময় হওয়ার ফলে অত্যন্ত ভারী ছিল এবং তা পতিত হয়ে বহু দেবতা এবং দানবদের চূর্ণ করেছিল। দেবতা এবং দানবেরা তখন ভগ্ন মনোরথ হয়েছিলেন এবং তাদের বাহু, উরু ও স্কন্দ ভগ্ন হয়েছিল। তাই সর্বজ্ঞ ভগবান তখন গরুরে আরোহণ করে সেখানে আবির্ভূত হয়েছিলেন। পর্বতের পতনের ফলে অধিকাংশ দেবতা এবং দানবকে নিষ্পৃষ্ট দর্শন করে ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনর্জীবিত করেছিলেন। এইভাবে তারা শোকমুক্ত হয়েছিল এবং তাদের দেহ অক্ষত হয়েছিল। ভগবান তখন এক হাতের দ্বারা অনায়াসে মন্দর পর্বত উত্তোলন করে গরুরের পিঠে স্থাপন করেছিলেন। তারপর তিনি নিজে তার উপর আরোহণ করে দেবতা এবং দানবগণ পরিবৃত হয়ে ক্ষীর সমুদ্রে গমন করেছিলেন। তারপর পক্ষীশ্রেষ্ঠ গরুর মন্দর পর্বতকে জলের কাছে নিয়ে গিয়েছিলেন। তারপর ভগবানের আদেশ অনুসারে তিনি সেই স্থান ত্যাগ করেছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন্ মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্দের সপ্তম অধ্যায়, বিষ পান করে শিবের ব্রহ্মাণ্ড রক্ষা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।